আসসালামু আলাইকুম, সকলকে এডুকেটিভ চ্যালেঞ্জের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা যারা 2022 প্রবিধানে পলিটেকনিকে দ্বিতীয় পর্বে আছো কম্পিউটার ডিপার্টমেন্টে, তোমাদের যে একটি সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং। তো মূলত তোমরা কিন্তু প্রোগ্রামিং নিয়ে অনেকে এই সাবজেক্টটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকো। তো তোমরা যারা মূলত থিওরি পড়ো, মনে করো যে যেহেতু প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেক্ষেত্রে আমাদের এই সাবজেক্টটা নিয়ে অনেক প্রবলেম হয়। তো এই জন্য তোমাদের মূলত এই সাজেশনটি ক্রিয়েট করা। তো তোমাদের এটা কত মার্কের পরীক্ষা হবে এবং কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, তো সেটা নিয়ে আজকে মূলত ভিডিও। তোমাদের হচ্ছে এই সাবজেক্টটা মূলত যে ক্রেডিটের, সেটা হচ্ছে 3 ক্রেডিট। তো তোমাদের এই সাবজেক্টের পরীক্ষা হবে কত ভাইয়া? থিওরি পরীক্ষা হবে 60 মার্কসে। তো প্রথমে আমি হচ্ছে কোনো অধ্যায়ভিত্তিক প্রশ্নে না গিয়ে, যেহেতু তোমরা বইটা একটু হলে পড়ছো, সেক্ষেত্রে আমি একদম শেষে যাচ্ছি কোশ্চিন প্যাটার্নটাতে। তো মোটামুটি দেখো যে আসলে কোশ্চিন প্যাটার্নটা তোমাদের এইখানে এই বই অবশ্য এটা আমাদের বেলা প্রথমবার দিয়েছিল, তো পাইথন প্রোগ্রামিং ভাগ হয়েছিল। মোটামুটি কোশ্চিন প্যাটার্নটা দেখি আমরা আসলে কি অবস্থা। তো কোশ্চিন প্যাটার্নটা হয় কি, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। এখানে ক বিভাগে 10টা থাকবে এবং হচ্ছে খ বিভাগে হচ্ছে 10টা, এবং তারপরে থাকবে হচ্ছে তোমার 6টা, তার মধ্যে হচ্ছে 5টা দিতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কত ভাইয়া? প্রথম হচ্ছে তোমার 10টাতে 10, তারপর হচ্ছে কত 10টাতে 20, তারপরে কত, তাহলে কত হলো 30। আর এদিকে থাকবে তোমার হচ্ছে 6টা, দিতে হবে 5টা, তাহলে 5টার মার্কস হচ্ছে 6 করে, তাহলে কত হবে ভাইয়া? 5 6 30, তাহলে কত হইল তোমার হচ্ছে 60 মার্কসে। তো এর মধ্যে হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো বারবার আসে এবং যেটা আসার সম্ভাবনা বেশি, যদিও এই বোর্ড এটাতে বোর্ড দেখতে পাচ্ছি না, তোমাদের বোর্ড প্রশ্ন বেশি দেখতে পাবো না, একটা দুইটা। সেক্ষেত্রে আগে এই বইটা ছিল হচ্ছে প্রোগ্রামিং ইন এসেনশিয়াল, বাট তোমাদের 22 প্রবিধানে তোমরা যারা পড়তেছো, সেক্ষেত্রে তোমাদের এটা আছে কি পাইথন প্রোগ্রামিং হিসেবে, এবং পরবর্তীতে এটার দ্বিতীয় পার্টও রয়েছে, সেটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং পাইথন। তো তোমরা এখানে মূলত দেখতে পাচ্ছ যে তোমরা যেহেতু পড়তেছো, আসলে প্রথমে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বই পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রোগ্রামিং আসলে জিনিসটা কী। সেক্ষেত্রে কিন্তু বইটা কিন্তু দেখো, বইটার নাম তোমার দেখো যে কি, পাইথন প্রোগ্রামিং। এখানে কিন্তু বইটার শুরুতেই কিন্তু তোমার প্রোগ্রামিং কথা এসেছে। সেক্ষেত্রে তোমার এই যে প্রোগ্রামিংয়ের যে বিষয়টা, সেটা প্রোগ্রামিং কী আসলে, তো এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আসলে প্রোগ্রামিং বলতে কী বুঝো, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী। তারপর হচ্ছে এখানে তোমার বেশিরভাগ প্রশ্ন তোমার এগুলো কিন্তু ইজি, বাট তোমাকে একটু মনে রাখতে হবে, কারণ এখানে যে প্রশ্নগুলো কোনটা বারবার আসছে বা এরকমভাবে কোনোটা নাই। তোমার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ধরো হচ্ছে প্রোগ্রামিং বলতে কী বোঝো, প্রোগ্রামিং তোমার ধারাবাহিক নির্দেশনা সমষ্টি, তোমার নির্দেশনা প্রয়োগ করে কোনো কাজ সম্পাদন করা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে প্রোগ্রামিং রচনা করা হয় সেটা। তারপর হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ কী, মেশিনের ভাষা যেটা প্রোগ্রামিং কোড, যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, এই জিনিসগুলো তোমাদের একটু হলে ধারণা থাকতে হবে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা মানুষের ভাষার সাথে সম্পর্কিত, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলা। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে তারপর বলে দিচ্ছি প্রোগ্রামিং বলতে কী বোঝো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কয়েকটি উদাহরণ দাও। মেশিন ল্যাঙ্গুয়েজ কী। এরপর হচ্ছে কি, ফ্লো চার্ট কাকে বলে। অনুবাদক বলতে কী বোঝায়। ইন্টারপ্রেটার বলতে কী বোঝো। কম্পাইলার বলতে কী বোঝো। এই যে প্রশ্নগুলো, এগুলো তোমরা দেখবা। এরপর হচ্ছে যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে অবজেক্ট কোশ্চেন, মোটামুটি আসে না। তো তোমাদের হচ্ছে বাগ এবং ডিবাগিং বলতে কী বোঝো। এরপর হচ্ছে তোমাদের পাইথনের জনককে, মোটামুটি এটা দেখবা। কিওয়ার্ড বলতে কী বোঝো। এরপর হচ্ছে তোমার পাইথনের কিওয়ার্ড কতটি। এরপর হচ্ছে তোমাদের হচ্ছে ডাটা বলতে কী বোঝায়। টোকেন বলতে কী, ভ্যারিয়েবল কী। এরপরে হচ্ছে এখানে স্ট্রিং কী। এরপরে মোটামুটি হচ্ছে তোমার এই পাশে হচ্ছে অতি সংক্ষিপ্ত হচ্ছে অপারেটর আর কি। অপারেটর যে বিষয়টা, সেটা অপারেটর নিয়ে পড়ে নিবা একটু। মোটামুটি পাইথনে যে অপারেটরগুলো রয়েছে, এই পাশে শেষের দিক থেকে তেমন কোশ্চিন হয় না, তবে হচ্ছে তোমাদের এগুলো ইম্পর্টেন্ট আছে হালকা পাতলা। যে কন্ডিশনাল এবং ব্রাঞ্চিং স্টেটমেন্টের উদাহরণ, প্রোগ্রাম ফ্লো, আনকন্ডিশনাল প্রোগ্রাম ফ্লো কি, এই জিনিসগুলো তোমরা দেখবা। এরপরে হচ্ছে যাই যদি পরের পেজে, তোমাদের নেক্সটেড ইফ ইলস এই স্টেটমেন্টটা দেখবা। লুপিং, লুপিং অর্থ হচ্ছে কোনো কিছু বারবার করা, এটা দেখবা লুপিংয়ের সুবিধা। এরপরে হচ্ছে তোমাদের মূলত হচ্ছে এইখানে লুপিং তো বললাম, লুপের সিনটেক্সটা লিখবা। মোটামুটি তোমাদের কিন্তু সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনামূলক এগুলোই থাকবে। তো এখানে আমি যেগুলো পড়তেছি এগুলো হচ্ছে লেন্থ ফাংশনের কাজ কি, সাম ফাংশনের কাজ কি, তারপর হচ্ছে তোমার অল এনইএ ফাংশনের অ্যাপেন্ড ইনসার্ট ফাংশনের কাজ কি। এই ফাংশনগুলো এখান থেকে ফাংশনগুলো পড়ে নিবে, যেমন কপি, কাউন্ট, পপ মেথড ব্যবহার করা হয় কখন, এই জিনিসগুলো দেখবা। তারপর লিস্ট ফাংশনের কাজ কি। এই পাশে হচ্ছে অতি সংক্ষিপ্ত মোটামুটি এগুলোই। ইউনিয়ন সেট মেথডের কাজ কি। ডিকশনারি বলতে কি বোঝো। মোটামুটি এগুলা আছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপরে হচ্ছে ল্যামডা ফাংশন কি,
এরপরে হচ্ছে তোমার এই পাশে তেমন মোটামুটি প্রিন্ট ফাংশনের ব্যবহার বা প্রিন্ট ফাংশন কি, ইনপুট ফাংশনের কাজ কি, ক্লোজ ফাংশনের কাজ, ফাংশনের কাজগুলো তোমার ফাংশনগুলো দেখে নিবা, রিড রাইট রিড লাইন ফাংশন। এরপরে আসা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য, তোমার যে প্রথমের অধ্যায়গুলো থেকে আসছে। এরপর হচ্ছে তোমার হচ্ছে এই যে একটি আয়তক্ষেত্র নির্ণয় অ্যালগোরিদম। এরপরে তোমাদের হচ্ছে এই পাশে আসি যদি, অপারেটরগুলোর তোমাদের লিখতে হবে বিস্তারিত। ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী। এরপর হচ্ছে তোমাদের এই যে লুপের মধ্যে পার্থক্য, এগুলা দেখবা। তবে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এগুলা যদি পড়ো মোটামুটি তোমাদের কিন্তু পাশাপাশি মিল আছে, পড়ে নিতে পারবা। তবে রচনামূলক প্রশ্ন যদি যাই আমরা, সেই ক্ষেত্রে দেখবা তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদটা ইম্পর্টেন্ট আছে। প্রোগ্রাম পরিকল্পনার ধাপ সমূহ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে 100% আসবে, এটা লিখে রাখো। এটা মনে করো তোমার আসবেই, প্রোগ্রাম পরিকল্পনার ধাপ সমূহ, এটা মুখস্থ করবা একদম। এরপরে হচ্ছে তোমাদের বিভিন্ন পাইথনের বিভিন্ন প্রকার অপারেটরগুলো বর্ণনা দাও, এগুলো কিন্তু রচনামূলক সব। শেষের দিক থেকে তোমার ডিকশনারিতে অ্যাক্সেস করা যায় কিভাবে, ভ্যালু, ফাংশনের শ্রেণীবিভাগ, ফাংশন কি এটা দেখবা। এই যে ফাংশন ব্যবহার করে 1 থেকে 100 মধ্যে জোড় বিজোড় সংখ্যার প্রোগ্রাম, বিজোড় সংখ্যার যোগফল প্রোগ্রাম তৈরি করে, এটা দেখবা। এবং এই শেষ অধ্যায়ে ফাইল ওপেনিং এবং হচ্ছে ক্লোজিং, এই যে ফাংশনগুলো রয়েছে এগুলো একটু মোডগুলো রয়েছে, এগুলো একটু দেখে নিবা। তো মোটামুটি আশা করা যায় যে এগুলোই ইনশাল্লাহ আসবে, যেহেতু এখানে অনেক প্রশ্ন, বোর্ড পোস্টও নাই, সেই ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো যদি পড়ো ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।